আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আইবাদে যাওয়ার, কারণ আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছি বাট আমরা যাইতে পারতেছি না। আমরা কোচিং ছিল হলো বিকেল টাইমে, আর অনেক দিন ধরে প্ল্যান করতে সময় পাইছি বাট আমার বন্ধু বান্ধবরা মনে করেন যাওয়ার টাইম পায় নাই, তার জন্য আমরাও যাইতে পারি নাই। এখন আমি সাব্বির আর হচ্ছে অনেক ওকে ড্রপ করে আমরা নিয়ে যাব এখন আইবাদে। তাই আমাদের সাথে থাকুন। এখন আমরা অনেকের রুমে যাব, দেখি ও কি করতেছে। আমরা গাইস অনেকের রুমে যাব, দেখি ও কি করতেছে। অনেকের ম্যাচে যাব, অনেকের ম্যাচে আমাদের পাশের ম্যাচে অনেকে, দেখি ও কি করে। ওই দেখুন অনেক কি করে। তুই রেডি হস নাই? এই যে আমাদের অনেক, ওটা নতুন ভাবি, দেখি তো। দেখুন গাইস, এই যে আমাদের নতুন ভাবি। কি বলবো গাইস, সবাই রেডি হয়েছে, আরেকজন রেডি হয় নাই। কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। আমি বলছি, আগে থেকে বলছি তোরা তাড়াতাড়ি রেডি হয়ে থাকিস, কিন্তু এদের রেডি হওয়াতে একজন গেছে বাথরুমে আর একজন গেছে। কি বলবো, দেখি যাইছি। আজান তো দিয়ে দিছি সাব্বির, কি বলো? কিছু বলো। আমি কি বলবো, তোমার বন্ধু বান্ধব আমাদের বন্ধু বান্ধব বলছে তাদের নিয়ে যেতে হবে। সব লেজি, কি বলবো, ভাষা নাই। গাইস আমরা বের হব, কিন্তু এদের বের হতে এত লেট করে এরা, তার জন্য এদেরকে নিয়ে ঘুরে মজা নাই। এই দেখুন আয়নায় যা কত, এখন ফেস ওয়াশ নিবে। এখন আমরা বের হচ্ছি, দেখি। আর একজন তো আসার খবর নাই, ওকে রেখেই চলে যাব, এছাড়া উপায় নাই। না হলে আসের আজান দিয়ে দিছে গাইস, রাত হওয়া যাবে না, কিছু দেখাইতে পারবো না আপনাদের। নাম আমার, আমি কি তোকে মিশছি। এই আমার বন্ধু, আমরা এখন বের হচ্ছি। গাড়িতে উঠছি, তোমাদের সাথে থাকবো। আমরা এখন গাইস সাহেব বাজার আছি, সাহেব বাজার থেকেই গাড়িতে উঠবো, রিক্সায় উঠবো। তাই এখন আমরা রিক্সা উঠবো। এখন আমার বন্ধু রিক্সা মামার সাথে ভাড়া মিটাইতেছে, দেখি। যাবেন? না, 40 টাকা হইলে যাবো। পঞ্চাশ টাকা হইলে নিয়ে যান। 50 টাকা যাবেন আপনি? 60 টাকা চাই, তাহলে যান। গাড়ি শেষে একটা গাড়ি পাওয়া গেছি 50 টাকার মধ্যে। আমরা রওনা দিয়ে দিলাম, শেষে এই মামার গাড়ি পাওয়া গেলাম। কিছু বলো। হাই গাইস, ভালো লাগছে কেন তোমার ক্যামেরা? ক্যামেরা ওই ঠিকই তো আছে তো। এই এসব কি বলে? একটু মুছো, একটু মুছো। না ঠিকই আছে, এই যে। আরে কি হলো, আইফোন পাইছাও, তা তো ভালোই আছে, তাই না? বুঝছো, কম দামও না, 40,000 টাকা ছেড়ে দাও। তুমি কইছো যে কম দামে ফোন তো এইরকম ক্যামেরা হবে, কিন্তু এই ফোনে তুমি ফাংশন জানো? আমি জানি না যে এটা আইফোনের ছোট ভাই। এটা আইফোনের ছোট ভাই, বোঝা লাগবে, চাইনিজ ফোন। কি বলবো গাইস, বলার ভাষা নাই। এখান থেকে সাহেব বাজার থেকে আইবাত হচ্ছে 10 টাকা করে এক একজনের ভাড়া, আর ওরা এক একজনের কাছ থেকে 20 টাকা করে ভাড়া চাচ্ছে। এই নিয়ে তিনজন মিলে যাচ্ছি। আরেকজনের আসার কথা ছিল বাট আসে নাই। গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে গেছে মনে হয়, তার জন্য ওর রুমমেটই জানি। এটা বলবে ও আর্টি মার্কেটে ও পাকিস্তান হতে বক্সিংয়ে মানুষ না, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত
বলে মণি চত্বর। এটাকে বলে মণি চত্বর গাইস। আমরা এখন রাজশাহী কলেজের কাছাকাছি প্রায় এসে গেছি। অনেক ছেলের ড্রিম আছে, তারা রাজশাহী কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে অনেক, এই যে রাজশাহী কলেজ। এটা হচ্ছে রাজশাহী কলেজ। এই রাজশাহী কলেজে ভর্তি হওয়ার অনেক ছেলেপেলের ইচ্ছা আছে, সবারই এই কলেজ ড্রিম। এই রাজশাহী কলেজ অনেক সুন্দর পরিবেশ, এখানে ভর্তি হওয়ার সবার ইচ্ছা থাকে। আমারও ইচ্ছা ছিল, বাট ভাগ্যক্রমে হয় নাই। দোয়া করি আপনাদের স্বপ্নটা জানি পূরণ হয় ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন, আপনাদের স্বপ্নটা পূরণ হবে। গাইস, আইবাদে তো কখনো যাওয়া হয় নাই, অনেক ইচ্ছা ছিল যে যাওয়ার, আইবাদে যাব, বাট আমরা যাইতে পারি নাই। বাট আজকে বন্ধু বান্ধবে বলছি যে আজকে যাবই, যে কোনোভাবেই হোক, ঝড় তুফান হোক যাবই। কিন্তু কিন্তু আরও কয়েকজনের যাওয়ার কথা ছিল, বাট ওরা ভাগ্যক্রমে যাইতে পারে নাই। একজন গেছে জিএফের সাথে দেখা করতে, আর একজন গেছে হচ্ছে কোথায় ওটা জানি না, বাট আর একজন গেছে হচ্ছে, আর একজন ঘুমে আছে, আর একজন কি বলবো, ওরা যাবেই না। তার জন্য বললাম যে আমরা তিনজনে যাই, ওরা না গেলে তো আর জোর করে নিতে পারতেছি না, তাই জন্য আমরা তিনজনে যাচ্ছি। কিছু করার নাই। এখন যদি আমার বন্ধুরা ভিডিও দেখে থাকো তোমরা, তাহলে আমাকে মাফ করে দিও, অন্যদিন আমরা যাব। এইবার তোমাদের নিতে পারলাম না, কারণ তোমাদেরই ভুল ছিল। আমি তো নিতে চাইছিলাম, বাট তোমার কথা দিয়ে কথা রাখো নাই। এই কথাটা কিন্তু আমি বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে আমার ভিডিওটা দেখবে। মানে আমার বন্ধুরা যদি ভিডিও দেখো, আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলিনি, এটা শুধু আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে কিন্তু বলিনি, আমি শুধু আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে বলছি, কিছু জানি মনে করেন না। হ্যাঁ, কারাগার, এটা রাজশাহী কারাগার, জেল কারখানা না? আঙ্কেল, এটা জেল কারখানা না? কারাগার, সরি, এটা বলেন তো। এখানে সেনাবাহিনীতে পুলিশের পুলিশে, ও এখানে পুলিশের ট্রেনিং হচ্ছে। রাজশাহী মেট্রোপলিটেকনিক পুলিশ, মেট্রোপলিটন পুলিশ। ভালো দেখবে নেবেন। এটা হচ্ছে পার্ক রাজশাহী পার্ক না, এটা তো আমরা ভিডিওর মধ্যে দেখছিলাম মনে হয়। এটা পার্ক না, এখানে ও, এটা জামান কেন্দ্র না? না না না, এটা চিড়িয়াখানা। চিড়িয়াখানা এটা। এটা হলো যে মনে কর যে মুভি, মনে করে পুলিশ কিভাবে দেখা যায়, রিয়েলিটি। এটা হচ্ছে রাজশাহী আইবাতে যাওয়ার প্রবেশ পথ। হরগ্রাম বাজার, ওটা কি? ওইটা কি কাকা? এটা হলো জজকোট রাজশাহী। রাজশাহী জজকোট না? ভালো করে দেখো। এই পথ দিয়ে আমার যেতে হয়। তাই আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। আসলে রাজশাহী মনের মতো শহর, কি সুন্দর সুন্দর। এখানে একরকম ল্যাম্প, ওইদিকে একরকম ল্যাম্প, ওইদিকে প্রজাপতি, এদিকে অন্যরকম ডিজাইনের মসজিদের মতো সেভ করেছে।
আপনারা যারা যারা এই আইবাদে আসতে চাচ্ছেন এইদিকে দেখুন কিভাবে আসতে হয়। সাহেব বাজার থেকে ইনশাআল্লাহ আমাদের বললে 50 টাকা দিলেই আসতে পারবেন। কারণ সিলিকন আমরা টাওয়ার। আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছি কোন দিক দিয়ে যায়। আমরা আমাদের গন্তব্যে আইবাতে চলে আসছে। এখন আমরা এখানেই নামবো। দাও সবার শিমুল সাব্বির দিচ্ছে। এখন গাইস আমরা ভিতরে ঢুকবো। সাব্বির আছে পিছনে, আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ, আমার ভাইরা, ছোট ভাইরা এটা। এখন আমরা প্রবেশ পথে ঢুকবো। দোকানপাট, ছাপড়ি ছাপড়ি এই এর কথা বললাম। দেখুন ডগ। কষ্ট পাইলা তোমার কাছে গাইস এখন আমরা একটু ভাবসাব নিয়ে আসলাম। বললাম একটু চশমাটা দিতে। আমরা ভাবসাব নিয়ে আসলাম। আসতেছে। আমি ব্লগার মানুষ বুঝিনি তো, আমার একটা দাম আছে, সেই দামটাই দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমাদের হলো আইবাদ। এই দেখুন কি সুন্দর। শুকে গেছে নদী, জনতা অনেক শুকে গেছে। আইবাদটা কি সুন্দর। এখন আমরা এখানে বসবো, বসে এই ভিউটা নিব। আমাদের এখানে আইবাদ অনেক পর্যটক এসেছে, আবার বিয়ের রিসেপশন থেকে আসছে। অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসছে সংসারে। আন্টি কি বলবো, এখানে ছেলে পেলে খেলাধুলা করছে। এটা হয়তো টুর্নামেন্ট এরিয়া বা এখানে কাকারা কি সুন্দর টিকটক ভিডিও বানাচ্ছে। কাকারা এখানে টিকটক ভিডিও বানাচ্ছে। প্লাস দেখুন এখানে চটপটিতে শুরু করে সব কিছু হতে পারে। কাকাল হ্যাকা। দেখুন এখানে ফুলের চাষবাস থেকে শুরু করে অনেক কিছু। ওইদিকে যাবে, অনেক ওইদিকে যাবে। চল এদিকেই যাই। ওইদিকে কিন্তু সুন্দর জায়গা। আইবাদ এরিয়া এটা। অনেক এখানে ছবি অনেক- উঠবে কিন্তু ছবি ওঠার জায়গা খুঁজে এখানে পাচ্ছে অনেক না। সুন্দর সুন্দর মেয়ে আছে কিন্তু একটা আমাদের পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না। এটা না মানে সবারই ওদের boyfriend পাত্তা সাথে দিবেও আছে। না, কারণ পাত্তা দেওয়া অনেক মানুষ আছে পড়ে আছে। যেমন ভিডিও গাইস আমরা এখন ওই পাশে যাব, দেখি কি কি ফুল আছে। একটু নার্সারি ঢুকি। এই কি ধুলা। হ্যাঁ, নার্সারিতে ফুল নাই, এই কয়টাই। টিবাত মনে কর ওই পাশে না, অনেক ওই পাশে। টিবাত টিবাত আমরা টিবেট ওই যে টিবাত ওই পাশে। ওইটা টিবেট এদিক দিয়ে তো যাওয়া যায়, 10 মিনিট যাবেন এখানে। হাইটেই তো যাওয়া যায় মনে হয়। হ্যাঁ কিভাবে সামনে কি আছে। ওইটা টিবেট। যাক গাইস, ইচ্ছা ছিল এখানে আসার, এসে গেলাম, স্বপ্নটাও পূর্ণ হলো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে আসার, আপনাদের তো বললামই, প্রথমেই শেয়ার করলাম আপনাদের।
আমরা এখানে মেয়ে দেখতে আসছি, আসলে কারণ আমরা আমরা- এখানে মেয়ে দেখতে আসছি আর না, আপনাদের না। এগুলো রিভিউ দিতে আসছি। এই আমাকে বলছিলে গাইস আমরা 2 তারিখের দিকে চলে যাব, তার জন্য আমরা মানে ঘুরতে আসলাম এই সাইডে, ঘুরে আপনাদের দেখাইতেছি। আমরা বল। আমরা গাইস ইচ্ছে করলে আমরা এখান থেকে হেঁটেও চলে যেতে পারি টিবাতে, বাট এরা মক্কা যাবেন না, এদের পাওয়া চলে না। কি বলবো, পা বড় চলে লোকের না। ছেলে তো, টাকা পয়সা আছে, হ্যাঁ, টাকা পয়সা আছে। টাকা পয়সা অনেক তো, টাকা পয়সা অনেক। আমাদের টাকা পয়সা নাই, তার জন্য আমরা হেঁটে যেতে পারি, বুঝছো গাইস। কি বলবো, ও বলতেছে এইটা কি মানুষ বলে, কিন্তু ফানি একটা কিছু কি বলবো, সত্যি জাস্ট তাই বলে দিলাম। আমরা মধ্যবিত্ত, তোমাদের মতো না, আমার ট্রেন ঠিকই আছে, আমরা মধ্যবিত্ত, তোমাদের মতন এত বড় লোক হইনি, বুঝছো। পানিতে নৌকাতে ঘুরি, হ্যাঁ, তুমি কি আমাদের ঘুরাবে? চলো। হ্যাঁ, অনেক এত বড় লোক আমাদের নৌকাতে এখন ঘুরাবে, কিন্তু দেখি। বলো না, এটা মন বল- বড়, এটা মন বড়। হ্যাঁ দেখি, চলো তাহলে ঘুরাও। তোমার ভাবি টাকা দেয়। কই ভাবি তো, ভাবি তো, তুমি তো ভাবির সাথে ব্রেকআপ করছো, ভাবি তো আর নাই। প্রতিদিন রাতে কান্দে, বুঝছেন, ভাবির লাগে। এই যে কারণ আমি আইবাদে আসছি। দেখুন, এই বলে ব্রেকআপ তোমাকে তো হয়েছে। বললাম। কিছু বলো। আমার কথা হারিয়ে ফেলেছি, আমার গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছি না। তোমার গার্লফ্রেন্ডের কি অভাব আছে? তুমি তো এর- 4 তারিখে দেখা করবা। এর জন্য আমার ভালো লাগতেছে না। 2টা গার্লফ্রেন্ড আছে গাইস, কি আমার বলবো। গার্লফ্রেন্ড খুঁজতেছি, আর আমার এই পর্যন্ত গার্লফ্রেন্ডই হয় না, খুঁজতেছি আমি। সিঙ্গেল মানুষ। ওরা বলে আমার বন্ধু হয়েছে গাইস, ওখানে দুজনকে এত বললাম, ওরা 2জন রিলেশন করে গাইস, কিন্তু আমার কপাল মনকায় গার্লফ্রেন্ড নাই। তাই আর দুঃখের কথা শেয়ার করতে চাই না। এখন আমরা একটু ঘোরাফেরা করি। কি বলবা বলো। একটু সামনে দিকে যাই, মেয়েটি দেখি। ক্যামেরাটা কিন্তু দারুণ দিচ্ছে, হ্যাঁ, অনেক। মেয়েটি দেখি সামনে। মেয়ে দেখবে হ্যাঁ, আমাদের উদ্দেশ্যটা মেয়ে দেখার জন্য। লুচ্চা, ও মেয়ে দেখার জন্য ওই পাশে যাচ্ছে, একবার লুচ্চা হয়ে গেছে। আসলে সুন্দরী মেয়ে, দেখুন কিভাবে তাকিয়ে থাকে। অনেক, তুমি লুচ্চা হয়ে গেছো কিন্তু। দেখছিস? কি দেখছো অনেক? হ্যাঁ? ব্লক করেছে, ভালো তো ব্লক কর। তুই খারাপ উদ্দেশ্য করে তা আমি তো এখানে আইছি ব্লগ করার উদ্দেশ্যে। কিছু খাবার অর্ডার না দিলে পুষ্পের দিবি নে। দিবে না? কি বলে দিবে না? দেখুন গাইস, এরা কাপল বসে রয়েছে আর আমরা বন্ধুরা ঘুরছে। আসলে গাইস, বন্ধুদের সাথে ঘুরেই মজা, মেয়েদের সাথে ঘুরে টাইম নষ্ট করে, টাকা পয়সা নষ্ট করে কোনো লাভই নেই। বাচ্চা মেয়ে যেমন কিন্তু থাকে, এই মনে হচ্ছে যে- আমার এই যে এই বন্ধু মেয়ের পিছনে 10,000 টাকা শেষ করছে। মাত্র 10,000? কত খরচ করছো? আমি কখনো তুমি আমাকে বলছিলে 10,000 টাকা খরচ সে করছে। সে আমার ভালোবাসা ছিল, তার পিছনে যদি সব টাকা যাও তাও কখনো তাও কোনো ব্যাপার না। ব্যাপার না। কিন্তু এই ভালোবাসা তো হারিয়ে গেল। আয়, আমি আসবো। এখানে মান কয় টাকা? 170 না 60? এখানে টিবাতে যাইতে 20 টাকা করে প্রাইস। 20 টাকা করে প্রাইস মনে টিবাতে যাইতে না, চল টিভিতে টিবাতে যাই চল। বেশি কথা বলতে চাই না, অনেক ঘোরাফেরা করলাম, অনেক মজা মাস্তি করলাম বন্ধুদের সাথে, এখানে টাইম স্পেন্ড করলাম। এই যে অনেক, এখন গাইস আমাদের যাওয়া, মেয়েগুলো হাসতেছে। আমরা ব্লগার মানুষ, হাসবেই তো। তোমার তো নজর ভালো না, নজর ঠিক করো। তাই গাইস বেশি কথা বলতে চাই না, আজকের মতো বিদায়। অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট। টাটা।